মাছের ডিমের এই ঝোলটা খেতে এতটাই সুস্বাদু হয় যে সব ভাত একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে যায়। কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে কিন্তু মাছের ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মাছের ডিম দিলে প্রচণ্ড ছিটায়, তাই জন্য ঢাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাজা করলাম। এপিট ওপিট দুদিকটাই খুব ভালো করে লালচে করে ভাজা করে নিয়েছি। তারপর আমি কিন্তু খুন্তির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটেও কিন্তু ভালো করে আরেকটু ভাজা করে নেবো, যাতে ভিতরের অংশগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। অনেকে মাছের ডিমকে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে করে, তো এভাবে করলেও বেশ ভালো লাগে। তাই আমি সবসময় এইভাবেই করি। এইভাবে করলেও কিন্তু খুব সুন্দর হয়। তারপর সেই ডিমগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আবারও একটু পরিমাণ মতন সাদা তেল দিয়ে একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু 2টো কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটোকে চারকুচি করে দিয়ে দেবো। টমেটো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি সমস্ত বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিলে কিন্তু টমেটো পেঁয়াজ সবই তাড়াতাড়ি গলে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি এখানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামেই রাখবো, রেখে কিন্তু ভালো করে মশলাটাকে ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দেবো, আর দেবো কিন্তু ছোটো চামচের 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল আমি করবো না, এই মাছের ডিমের ঝোলটা হালকা ঝাল রাখবো, তাই 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর এক সামান্য পরিমাণ কিন্তু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু যাতে নিচে লেগে না যায় মশলাগুলো, এই জন্য কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে আমি আলু আগে থেকে ভেজে রাখিনি, কাঁচা আলুই দেবো। এতে এভাবে করলেও কিন্তু খেতে দারুণ হয়। আলুগুলোকে এবার আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে আমার তেলও ছেড়ে গেছে। এবার কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য, এতে খুব সুন্দর একটা টেস্টও হয় আর সমস্ত মশলাগুলো খুব ভালো ব্যালেন্স হয়। আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল। সমস্ত রান্নাতে আমি উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করি, এতে খুব সুন্দর একটা স্বাদ হয়। জলটাকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটাও কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো ঝোলটা ফুটে যাওয়ার পর আলুগুলো মাঝখান দিয়ে কেটে ভালো মতন কাটা যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা মাছের ডিমগুলো আমি কিন্তু এক এক করে দিয়ে দেবো। মাছের ডিমগুলো দিয়ে আবারও আমি 5-7 মিনিট ঢেকে রাখবো। তবে ঢাকা খুলে অনেকটাই ঝোল মরে গেছে। এবার কিন্তু আমার মাছের ঝোল একদমই রেডি, মাছের ডিমের ঝোল। এবার আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, খেতে দারুণ হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে